কিছু দিন আসে যেই দিনই কিছু ঘটে না, তবু ভেতরে অনেক কিছু বদলে যায়। আরিফ এমন একদিন দিন বুঝলো সে আর আগের ক্ষতগুলো গুনে গুনে বাঁচে না। ক্ষত আছে কিন্তু তার আর নেতৃত্ব দেয় না। এক বিকালে অফিস থেকে ফেরার পথে সে বাবার প্রিয় বইয়ের দোকানে ঢুকলো। ধুলো জমা থাকে, পুরনো কাগজের গন্ধ। হঠাৎ মনে পড়ল ছোটবেলার বাবার হাত ধরে পড়ে মনে পড়ল ছোটবেলার বাবার হাত ধরে ওইখানে আসতো সে। আজ সে একা, তবু একাকিত্ব নেই। একটু বই খুলে প্রথম পাতায় লেখা গেল, যে মানুষ কাঁদাতে জানে সে হারিয়ে যায় না। আর এই বইটা কিনে নিল, মনে হলো কথাটা ঠিক তার জন্যই লেখা। নীলাকে সে বইটা উপহার দিল। নীলা হাসলো, চোখে জল চিকচিক করলো, বলল, তুই বদলাসনি আরিফ, তুই শুধু নিজেকে ফিরে পেয়েছি। সন্ধ্যায় তারা চা খেলো একসঙ্গে, আলো কম, কথা কম, তবু সেই নীরবতা ছিল নিরাপত্তা। আরিফ হঠাৎ অনুভব করলো ভবিষ্যৎ আর তাকে ভয় দেখায় না। অনিশ্চিত এখন সহনয়। রাতে ডায়েরিতে সে লিখলো, আজ বুঝলাম জীবনে পাড়ি দেওয়া মানে অপরে পৌঁছানো নয়, জীবনে পাড়ি দেওয়া মানে ভিজতে ভিজতে সাঁতার শেখা। জানালার বাইরে হালকা বৃষ্টি নামলো। আরিফ হাসলো, চোখ ভিজল না আজ, তবু প্রিয়জনের ভিজাতে তার আর ভয় নেই। কিছু বিদায় আসে হঠাৎ, কোনো ঘোষণা ছাড়া। আরিফ বুঝল জীবন এখন একটি স্থির মনে হয়। তখনই সে নতুন ঢেউ তোলে। এক সকালে নীলা ফোন করলো, কণ্ঠে শান্ত, কিন্তু সে শান্তির নিচে সিদ্ধান্তের দৌড়াতো। আমাকে কিছুদিনের জন্য বাইরে যেতে হচ্ছে, কাজের জন্য, হয়তো অনেক দিন। আরিফ চুপ করে রইল। বুকের ভেতরে নদীটা নড়ে উঠল, কিন্তু উপচে পড়ল না। সে জানতো কাছের মানুষ মানেই চিরস্থায়ী উপস্থিত নয়। ফিরবি তো? নীলা হালকা হেসে বলল, ফিরবো, না ফিরলেও থেকে যাব স্মৃতিতে। কথাটা শুনে আরিফ চোখে ভিজালো, কিন্তু সে লুকালো না। নীলা লুকালো না। বিদায়ের দিন তারা কিছু প্রতিশ্রুতি করলো না, কোনো ভবিষ্যৎ বেঁধে রাখলো না, শুধু বলল, নিজেকে হারাস না। নীলা চলে যাওয়ার পর শহরটা আবারও বড় হয়ে গেল। রাস্তাগুলো লম্বা হয়ে গেল, সন্ধ্যাগুলো একটু বেশি চুপচাপ। কিন্তু আরিফ ভাঙল না। সে শিখেছে শূন্যতা মানেই ধ্বংস নয়, শূন্যতা মানেই জায়গা। ডায়েরির পাতায় সে লিখল, সব সম্পর্ক থাকার জন্য আসে না, কিছু সম্পর্ক শেখানোর জন্য আসে। কিভাবে ছেড়ে দিতে হয়, ভিজেও কিভাবে দাঁড়িয়ে থাকতে হয়। রাতে বৃষ্টি নামলো। আরিফ জানালার কাছে দাঁড়িয়ে রইল। চোখ ভিজলো, কিন্তু এবার সেই ভেজাই ছিল কৃতজ্ঞতা। নীলা চলে যাওয়ার পর দিনগুলো একরকম হয়ে গেল, ঠিক ঘরের এক কোণে, বরং সঙ্গযত। আরিফ বুঝলো শূন্যতা এখন আর হাহাকার নয়, নীরব সঙ্গী। সকালে ঘুম থেকে উঠে সে কাজ করে, রাতের ঘুমানো, মাঝখানে জীবন থেকে কিছু কম শব্দ। এক সন্ধ্যায় হঠাৎ অফিসে থেকে ফেরার পথে সে থামাল এক বৃদ্ধকে দেখে। ফুটপথে বসে লোকটা পুরনো হারমোনিয়াম বাজাচ্ছিল, সুরটা চেনা, বাবার প্রিয় গান। আরিফ দৌড়ে রইল। ভিড় এগিয়ে গেল, সে দৌড়ে রইল। গান শেষ হলে আরিফ কাছে গিয়ে বসল। কিছু না বলে লোকটার পাশে বসে থাকা কিছু মুহূর্ত কথা লাগে না, শুধু উপস্থিত লাগে। বিদায়ের সময় সে বৃদ্ধর হাতে কিছু টাকা রেখে বলল, ধন্যবাদ। লোকটা হেসে বলল, ধন্যবাদ কিসের, গান তো আমাদের সবার। সেই রাতে আরিফ অনেক অনেকক্ষণ জেগে থাকলো। বুঝলো কষ্ট শুধু নেওয়া হয়, কষ্ট ভাগ করাও বেঁচে থাকার অংশ। পরের দিন সে বাবার ঘড়িটা খুলে ডায়েরি রেখে দিল। প্রথমবার ভয় লাগলো না। সে জানে স্মৃতি শরীর নয়, ভেতর থাকে। ডায়েরিতে লিখলো, আমি এখনো ভিজি, কিন্তু জল আমাকে আর টানে না। আমি নিজেই সাঁতার কেটেছি। ঘুমাবার আগে সে জানালার বাইরে তাকালো। আকাশ পরিষ্কার, তারা দেখে যাচ্ছে। আর চোখ ভিজল না, তবু মন ভেজে থাকলো নরম করে।